বিসিএল ওয়ানডে ফরম্যাটের এবারের আসরের গ্রুপ পর্বের খেলাগুলো শেষ হলো আজ, যেখানে জয় পেয়েছে সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন। এদিন জিসান আলমের সেঞ্চুরি ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঝোড়ো ব্যাটে ভর করে উত্তরাঞ্চলের বিপক্ষে জয় পেয়েছে মধ্যাঞ্চল। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে এদিন ৩২২ রান সংগ্রহ করে নর্থ জোন। ৯২ রান করেন তানজিদ তামিম, এছাড়া ১০২ রান করেন তাওহিদ হৃদয়। মধ্যাঞ্চলের পক্ষে আবু হায়দার রনি ৪টি, রিপন মণ্ডল ২টি ও তাসকিন আহমেদ ১টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে এক প্রান্তে জিসান আলমের ব্যাটে উঠতে থাকে সেন্ট্রাল জোন, তবে অন্য প্রান্তে নাইম শেখ ও সাইফ হাসান বড় ইনিংস খেলতে পারেনি, ব্যর্থ হয়েছে। মাহফিজুল ইসলাম রবিন ৮১ বলে ৫৪ রান করেছেন। শেষ দিকে মোসাদ্দেকের ২৬ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস হাই ভোল্টেজ এই ম্যাচে ৪ বল ও ২ উইকেট হাতে রেখে দলকে জয় এনে দেয়। এই জয়ে ফাইনালেও উঠে গেছে মধ্যাঞ্চল। সেটি অবশ্য নিশ্চিত হয়েছে বগুড়ায় পূর্বাঞ্চলের কাছে দক্ষিণাঞ্চলের ১ উইকেটের নাটকীয় হারে। পয়েন্ট তালিকায় শক্তপোক্ত স্থানে অবস্থান করায় হেরেও ফাইনালে পৌঁছেছে শান্ত লিটনদের উত্তরাঞ্চল। আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল মুখোমুখি হবে ফাইনালে। রাজশাহীতে খেলা দেখতে আসা দর্শকরা দাবি করছেন এই মাঠের অবকাঠামোগত উন্নয়ন করে যেন বিপিএল আয়োজন করা হয়। সেই সাথে প্রিয় তারকাদের খেলা দেখতে পেরে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকদিন ধরে একটা আক্ষেপ ছিল যে বিপিএল হয়তো এখানে হবে, তো এখানে খেলা উপভোগ করবো। আমি অবশ্য রাবি থেকে খেলা দেখতে আসছি, তো আশা করি যে সেই আফসোসটা খানিকটা দূরীভূত করা সম্ভব হয়েছে। বিশেষ করে আজকের ম্যাচ আনন্দঘন পরিবেশ, বিশেষ করে হাই স্কোরিং ম্যাচের কারণে সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে এবং আশা করি যে অদূর ভবিষ্যতে আমাদের এখানে বিপিএল অনুষ্ঠিত হবে। খুবই ভালো লাগছে, মানে এটা আমার প্রথমবার এভাবে জাতীয় দলের ক্রিকেটারদেরকে এভাবে দেখার সুযোগ, প্রথমবারের জন্য এবার দেখছি আমি, ভালো লাগছে। লাইটগুলোর সমস্যার স্কোরবোর্ড নাই কোনো দেখছি। আজকে আমি স্টেডিয়ামে খেলা দেখতে এসে অনেক আনন্দিত। আমি আমার প্রিয় খেলোয়াড় সাব্বির ভাইয়ের সাথে ছবি তুলতে পারছি এবং সাব্বির ভাই আমার একটা অনেক বড় ইনিংস খেলে দিয়ে গেছে। আজকে আমাদের এই রাজশাহী মাঠে আমরা বিপিএল দেখতে চাই এবং সাব্বির রহমানকে আমরা বাংলাদেশ টিমে, ন্যাশনাল টিমে দেখতে চাই। যে সামনে আরও বিপিএল হবে, আমি এই রাজশাহীতে ক্রিকেট এসেছে এই জন্য আমি খুব আনন্দিত। অনেকদিন পর এই একটা খেলা আসলো, আমি অনেক দিন থেকে ভাবি যে রাজশাহী অনেক জায়গায় খেলা হয়, আর রাজশাহীতে কেন হয় না। রাজশাহীতে অবশ্যই খেলা হবে, এটা একটা বিভাগীয় স্টেডিয়াম, এখানে এত বড় বড় খেলা হওয়া উচিত। ইন্টারন্যাশনাল ম্যাচ, ন্যাশনাল, এগুলো সব খেলা হওয়া উচিত, কারণ এখানে অনেক ভালো ভালো প্লেয়াররা আসবে। খুব দ্রুতই রাজশাহীর এই মাঠের অবকাঠামোগত উন্নয়ন হোক এবং আশার বাণী শেষমেশ পরীক্ষিত ফলাফলের মুখ দেখুক, এই প্রত্যাশায় শাহরিয়ার হিমেল, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।